আসসালামু আলাইকুম রিভেন ইনমেটিক্স এন্ড ম্যাট্রিক্স সেন্সরের 17 নম্বর টিউটোরিয়াল ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব। ইভ্যালুয়েট করো বা মান নির্ণয় করো জি সুপারস্ক্রিপ্ট 11 জি সাবস্ক্রিপ্ট 11 প্লাস জি সুপারস্ক্রিপ্ট 12 জি সাবস্ক্রিপ্ট 1 প্লাস জি সুপারস্ক্রিপ্ট 13 জি সাবস্ক্রিপ্ট 31। এটা সর্বশেষ 21 সালে আসছিল। মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারেন। এটা এখন আমরা সলিউশন শুরু করব। তাহলে একটু লক্ষ্য করলে আপনি দেখবেন যে এখানে আমাদের ইন্ডেক্সগুলো বা ইন্ডেক্সেসগুলো সুপারস্ক্রিপ্ট আকার আছে, সাবস্ক্রিপ্ট আকার রয়েছে। এখন জি সাবস্ক্রিপ্ট 11 এটার কনজুগেট এটা কিন্তু এটা না, জি সুপারস্ক্রিপ্ট 11 অর্থাৎ এটার বিপরীত এটা। এটা হচ্ছে দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর, এটা হচ্ছে দুই র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট টেন্সর, পরস্পর অপোজিট। এটা আমরা ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর, এটা সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর বলি বা ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সর। তাহলে এক্ষেত্রে আমরা মাতৃভাষায় কিছু কথাবার্তা লিখবো। আর এগুলো সবগুলো আমাদের এখানে যা দেওয়া আছে সবগুলো হচ্ছে ইউক্লিডিয়ান মেট্রিক টেন্সর বা ইউক্লিডিয়ান 3 ডাইমেনশনাল স্পেসে এগুলো আমরা ইউজ করি। সেহেতু আমরা চাইলে এই জি এটাকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্লেস করতেই পারি। তাহলে আমরা লিখতে পারবো জি যদি ম্যাট্রিক্সের মাধ্যমে লিখি, কিংবা ডিটারমিনেন্টের মাধ্যমে চাইলে লিখতে পারবো। তাহলে আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখছিলাম এটাকে ডিটারমিনেন্টের মাধ্যমে লিখলে হয়, ম্যাট্রিক্সের পরে তো ডিটারমিনেন্ট, তাই না? হ্যাঁ, তাহলে জি 11, তাহলে জি 12 এই ভুক্তিগুলো লিখছি অর্থাৎ এন্ট্রিগুলো জি 13, জি 21, জি 22, জি 23, 23 বলতে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে জি 3 নম্বর সারি 1 নম্বর কলাম, জি 3 নম্বর সারি 2 নম্বর কলাম, জি 3 নম্বর সারি 3 নম্বর কলাম। ওকে, এটা ছিল আমাদের ডিটারমিনেন্ট বা নির্ণায়কটা। এখন এই 9টার ভিতরে এগুলো হচ্ছে আমাদের মেট্রিক টেন্সর, দুই র্যাঙ্কের মেট্রিক টেন্সর। এখন আমরা কিছু মাতৃভাষায় কথাবার্তা লিখবো। আর আগে লিখি তারপরে এটা বলছি। ওকে, যদি আমাদের ইউক্লিডিয়ান 3 ডাইমেনশনাল স্পেস লিখতে হবে, ইতে ইউক্লিডিয়ান ভাই বা ইউক্লিডীয় 3 মাত্রিক বা 3 ডাইমেনশনাল ডিআইএম লিখে রেখে দিলাম, 3 ডাইমেনশনাল স্পেস বা ত্রিমাত্রিক জগতে এসপিএসসি স্পেসে জি অর্থাৎ ডিটারমিনেন্টটা ম্যাট্রিক্স জি সাবস্ক্রিপ্ট আই জে এর ডিটারমিনেন্ট এত এ নির্ণায়কের একটা ডিটারমিনেন্ট লিখলাম না। হ্যাঁ, এই পাশ থেকে লিখি, এত নির্ণায়ক বের করতে হলে কোফ্যাক্টর লাগে, তাই না? তাহলে এত কোফ্যাক্টর জি সাবস্ক্রিপ্ট আই যে এত এর কোফ্যাক্টরটাকে আমরা ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই যে দ্বারা ডিনোট করলাম, এত হয়। তাহলে আমরা এই কনজুগেট মেট্রিক টেন্সরের ফর্মুলাটা লিখতে পারবো। তাহলে উই নো বা আমরা জানি কনজুগেট ম্যাট্রিক টেন্সর জি সাবস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু জি সুপারস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু জি সাবস্ক্রিপ্ট আই জে এত এর কোফ্যাক্টর বা সহগুণক আপন জি অর্থাৎ ডিটারমিনেন্টের ভ্যালু, এই ডিটারমিনেন্টের ভ্যালু। তাহলে এটাকে চাইলে আরেকটু সুন্দর করে লেখা যায়, therefore জি সুপারস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু, আমরা এইটাকে এই অংশটুকুকে ব্র্যাকেটের ভেতরটুকু আমরা এই ক্যাপিটাল আই জি দ্বারা ডিনোট করি, সেহেতু লিখে দিতে পারবো ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই জে এই যে। এবং আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল চিল্লাচ্ছিলাম ভাই আর বলছিলাম যে এটা যদি কোনো একটা ম্যাট্রিক্স এটা যদি কোনো একটা ডিটারমিনেন্ট হয় বা নির্ণায়ক হয়, এই নির্ণায়কের মান বের করার জন্য আমরা যে কোনো সারি কিংবা যে কোনো কলাম বরাবর বিস্তার করতে পারি। বিস্তার করা সবাই আশা করছি বুঝেন। তাহলে এই সারি বরাবর বিস্তার করতে পারি, কিংবা এই সারি কিংবা এই তিনটা সারি, এই তিনটা কলাম বরাবর বিস্তার করতে পারি, যে কোনো একটা বরাবর করলেই হলো। তাহলে আপনার মনে যদি খটকা লাগে তাও কিন্তু আমি করে দেখাতে পারি, করে দেখায়, তাও কারো কারো আত্মা শান্তি পাবে। এখন তাহলে যদি আমরা এই প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে কি লিখতে পারবো, জি 11 দেন ক্যাপিটাল জি কোফ্যাক্টর 11 প্লাস এই যে জি 12 দেন ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট 12 প্লাস এই তিনটা এই ছয়টা
অর্থাৎ 3টা কলাম আর 3টা সারি, অর্থাৎ 6টা বরাবর বিস্তার করতে পারবো, দেন আমরা ডিটারমিনেন্ট বের করতে পারবো। বাট আমাদের এখানে যেটা লাগবে সেটা শুধু করি, খামাখা এত খেটে লাভ নাই। G11 প্লাস G21, অর্থাৎ প্রথম কলাম বরাবর করলাম G21 প্লাস G31 ক্যাপিটাল G সাবস্ক্রিপ্ট 31, প্রথম এই কলাম বরাবর আমরা বিস্তার করলাম, দেন আমরা নির্ণায়কটাই পাবো, এই নির্ণায়কটাই পাবো। বিশ্বাস না হলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা, নিউমেরিক্যাল এক্সাম্পল। ধরুন সিম্পলি একটা ডিটারমিনেন্ট নিলাম যেটার ভ্যালুগুলো এমন বা এলিমেন্টগুলো এমন কিংবা এন্ট্রিগুলো আর ভুক্তি বলতে পারেন 3x3 ম্যাট্রিক্স চিনি, 3 5 0 র্যান্ডমলি লিখছি আর কি, 2 3 2, এই যে নিলাম। এখন এই নির্ণায়কের ম্যাট্রিক্স ভ্যালুটা বের করব। বের করার জন্য আমরা প্রথমেই প্রথম সারি বরাবর বিস্তার করি, দেখি কি হয়। এই সারি বরাবর বিস্তার করব। এই সারি বরাবর বিস্তার করলে ফার্স্ট লিখবো আমরা 1 লেখার পর এটা সারি, এটার কলাম বাদ, তাহলে কি পরে থাকলো 5 0 3 2, দেন এবার 0 লিখবো 0, তাহলে চিহ্নটা কি হবে -1 এর উপর, এটা হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 3 -1 এর উপর 3 পাওয়ার মানে হচ্ছে মাইনাস, তাহলে সামনে মাইনাস দিয়ে দিলাম, এই যে। তাহলে এটা সারি, এটার কলাম বাদ, তাহলে 3 0 2 2 2 3 0 2 2, লাস্ট অ্যান্ড ফাইনাল 1, এটা হচ্ছে প্লাসই হবে কারণ এটা হচ্ছে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে 1 আর 3 যোগ করলে 4, -1 এর উপর 4 পাওয়ার মানে হচ্ছে প্লাস, এটা 2 রেখে দিলাম এখানে, এই যে। এটা সারি কলাম বাদ, 3 5 2 3। এখন যদি আমরা নির্ণায়কটা কাউন্ট করি বা হিসাব করতে কত হবে, এটা 1, এখানে 5 দুগুণে 10 -0, তাহলে এটা হবে 10, আর 0 সাথে যা আছে সবই তো 0 হয়ে যাবে না, -0, আর এটা 3 আর 3 আমরা করিটা কি ভাই, এই বরাবর গুণ করি, দেন সূত্রের মাইনাস এই বরাবর গুণ করি, তো একটু ইন্ডিকেট করি, কেউ ভুলে যেতেও পারে ছোট গল্পের পড়া, এই বরাবর গুণ করি, দেন সূত্রের মাইনাস তা এই বরাবর গুণ করি মাইনাস দেওয়ার পর, তাহলে এখানে 3 আর 3 গুণ করলে 9 -10, তাহলে এখানে এক লাইন ক্যালকুলেশন করে দেখাই, +2 9 -10, তাহলে এটা হবে এখানে -1 আর 2 গুণ করলে -2, তাহলে আমাদের আনসারটা হচ্ছে 8। আমরা প্রথম সারি বরাবর বিস্তার করলাম। এখন আপনাকে আমি যদি এই আমরা যেটা করলাম এখানে, অর্থাৎ 1 নম্বর কলাম বরাবর বিস্তার করলাম, দেন নির্ণায়কের মানটা কি পাই দেখি। আমরা এখন এটা বরাবর বিস্তার করব, এই কলাম বরাবর বিস্তার করব, তাহলে ওই কলাম বরাবর বিস্তার করলে ফার্স্ট 1 হবে, 1 রাখলে এই সারি কলাম বাদ, তাহলে 5 0 3 2। যারা পারেন ভাই বুঝতে পারছেন, তার এগুলো দেখা দরকার নাই, আপনি টেনে দেখবেন, জাস্ট যে ফিল নিবে তার জন্য এগুলো করা। 0 2 3 নিলে, এই যে যখন 3 নেব, এই সারি এই কলাম বাদ, তাহলে 0 2 3 2 থাকবে, 0 2 3 2। এটা মাইনাস কেন হলো, কারণ -1 এর উপর কত পাওয়ার, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে -1 এর উপর 3 পাওয়ার, তার জন্য এখানে মাইনাস দিলাম 3, দেন এই 3 এর সারি আর কলাম বাদ, দেন কি থাকলো 0 2 3 2, দেন এটা দেখেন, যখন এটা হিসাব করছি তখন এটা হচ্ছে 3 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 3 আর 1 যোগ করে 4, -1 এর উপর 4 পাওয়ার মানে হচ্ছে প্লাস, দেন 2 জায়গায় থাকলো, এই সারি এই কলাম বাদ, তাহলে 0 2 5 0 0 2 5 0। এখন যদি আমরা হিসাব করি কি হবে, 5 দুগুণে 10 -0, তাহলে 10, এখানে 0 -6, তাহলে -18, একবার হিসাব করে ফেললাম, কত হবে, এদিকে 0 -10, মাইনাস প্লাস মাইনাস আর প্লাসে -20, এটা একটু দেখ, ওকে, -10 নিতে হচ্ছে, ওকে।
আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে। একটু দেখাই যে দেখেন এই বরাবর যখন গুণ করবো তখন 0 আর 2 গুণ করলে 0, সূত্রের মাইনাস, -6 আর -3, -6 আর -3 গুণ করলে +18, আর এটা হচ্ছে 0 -10, -10 আর 2 গুণ করলে হবে -20। তাহলে আমাদের হচ্ছে 8, তাই না? দেখেন আমরা প্রথম কলাম বরাবর বিস্তার করলাম, তাও রেজাল্ট পেয়েছি 8, আর প্রথম সারি বরাবর বিস্তার করে পেয়েছি 8। এভাবে আপনি 6টা সারি, সরি 3টা সারি আর 3টা কলাম বরাবর যদি বিস্তার করেন, তাও কিন্তু আপনি, অর্থাৎ 6টা ওয়েতে আপনি এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারবেন। পারবেন না? পারবেন। তো আমরা এখন ম্যাথে এটা কাজে লাগাবো, অর্থাৎ প্রথম কলাম বরাবর। তাহলে আমরা লিখতে পারবো এত এবং, এগুলো সব রাফ ভাই, এগুলো আপনার দরকার নাই ম্যাথে লেখার জন্য। আমরা লিখতে পারবো জি, আর কথা বলে দিই, এই 8টাই তো জি, তাই না? 8টাই তো জি বের করলাম, এই 8ই জি, এই 8 এটাই তো জি। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারবো এবং Z11, ক্যাপিটাল Z11, এটা কোফ্যাক্টর, প্লাস Z21, ক্যাপিটাল Z21, প্লাস এই যে ক্যাপিটাল Z11, এগুলো বলতে এগুলাকে বোঝাচ্ছে, এটা এই যে এটা ডিটারমিনেন্টের ভিতরে যেগুলো লিখলাম এগুলাকে বোঝাচ্ছে কোফ্যাক্টর, এগুলা এই নির্ণায়কের ভেতরে এগুলো কোফ্যাক্টর, প্লাস Z31, ক্যাপিটাল Z31, এইটের সমান্তই আমরা এই 8 পাইলাম না, এইটাই তো জি, এই যে জি লিখে দিতে পারলাম। আমাদের কাজ শেষ। এখন আমরা বলবো বাকি কাজটুকু নেক্সট পেজে করি সুন্দর করে। হ্যাঁ, এখানে কেমন তালগোল ফাঁকা যাবে না তো। ওকে, তাহলে পদার্থ রাশি যেটা এভুলেট করতে বলছে, মান নির্ণয় করতে বলছে, সেটা লিখবো পদার্থ রাশি। যারা ভাই বুঝেন একটু বেশিও, তারা একটু পাস করে দেখবেন। হ্যাঁ, সবগুলো আপনার দেখার দরকার নেই। জি সুপারস্ক্রিপ্ট 11, জি সাবস্ক্রিপ্ট 11, প্লাস Z12, জি সাবস্ক্রিপ্ট 21, প্লাস Z13, Z31। আপনাকে আমি এগুলো 5 মিনিটে ম্যাথ করে ফেলতে পারবো, আর আমার সবার কথা বিবেচনা করে এত প্যাচাল পারছি আর কি। এখন দেখেন এইটাকে আমি প্রথমে লিখলাম, তাহলে Z11, আবার জি সুপারস্ক্রিপ্ট 11 এটাকে পরে লিখলাম, কোনো প্রবলেম নেই। ওকে, এটাকে প্রথমে লিখবো Z21 সাবস্ক্রিপ্ট আকার যেটা আছে, আর এটা জি সুপারস্ক্রিপ্ট 12। এখন আমরা এখানে যখন দেখলাম যে জি যখন 21, তাহলে কোফ্যাক্টরটা আছে সাদা 21 আকারে, বাট এখানে দেখেন তো এই কন্ট্রা ভেরিয়েন্টটা জাস্ট অপোজিট আছে, এটা 12, এটা 21, তাহলে ওটা সেম করতে হবে। সেম না করলে ভ্যালুগুলো পুট করতে পারবো না, তাই না? একদম তাই। তার জন্য আমরা যেটা করবো যে সিমেট্রিকের যে প্রপার্টিটা রয়েছে প্রতিসমটি অ্যান্সার, অর্থাৎ জি সুপারস্ক্রিপ্ট 12 কন্ট্রা ভেরিয়েন্ট থাকলেও লিখতে পারবো, এটা যা জিনিস আর 21 একই জিনিস। অর্থাৎ এই ইন্ডিসিসগুলো নিজের মধ্যে ইন্টারচেঞ্জ করি প্লেসটাকে, 1কে 2 এর কাছে আর 2কে 1 এর কাছে নিয়ে আসলাম, তাও একই জিনিসই মিন করে, এই দুটো সমান। আবার জি সুপারস্ক্রিপ্ট 13 যে জিনিস, জি সুপারস্ক্রিপ্ট 31 একই জিনিস, প্লেসটা পরিবর্তন করলাম তাও। তাহলে এক্ষেত্রে দেখেন এখানে এটা তো আমি প্রথমে এখানে লিখলাম, তাই না? আবার এই জি সুপারস্ক্রিপ্ট 12 আছে, এইটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারবো 21, একই রকম করে ফেলবো। ওপরে লিখতে হবে সুপারস্ক্রিপ্ট 21, প্লাস দিলাম এই জি সাবস্ক্রিপ্ট 31টাকে প্রথমে লিখলাম, আর এইটাকে চেঞ্জ করে লিখতে পারবো জি সুপারস্ক্রিপ্ট 31। দেখেন এই দুটো আর ইকুয়াল, এটা ইউজ করলাম। আর এটা আপনি চাইলে এখানে অতএব দিয়ে লিখে দিতে পারেন, হেন্স ইকুয়ালস টু, এবার Z11 এটা জায়গায় থাকলো, আর আমাদের ফর্মুলাটা ওখানে তো দেখলাম, তাই না? যে জি সুপারস্ক্রিপ্ট আই জে, ওই কোথায় গেল, আগে বের করে রাখলো হয়তো, বাট আমরা বের করে রাখবো না, আমরা যেগুলো পারি। জি সুপারস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল জি আই জে আপন এই যে জি। তাহলে এখানে দেখেন তো কি, জি সুপারস্ক্রিপ্ট 11, তাহলে জি সুপারস্ক্রিপ্ট 11 কি হবে, আমরা এমনিতে বলতে পারছি 11 আপন জি। তাহলে এখানে লিখে দেবো ক্যাপিটাল Z11 আপন জি, প্লাস Z21, তাহলে এটা হবে Z21 সমান ক্যাপিটাল Z21 আপন জি,
তাহলে ক্যাপিটাল Z21 আপন G, লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান এখানে Z31 থাকলো, আর এটা হবে G31 equals to ক্যাপিটাল Z31 আপন G, ক্যাপিটাল Z31 আপন G। এখন সব জায়গাতে 1 আপন G এমন করে আছে, সেহেতু আমরা 1 আপন G কমন নিয়ে নিলাম। কমন নিলে কি হবে? Z11 ক্যাপিটাল Z11 প্লাস Z21 ক্যাপিটাল Z21 প্লাস Z31 ক্যাপিটাল Z31 1 আপন G। আর দেখেন তো ভাই এই পোর্শনটুকু একটু লক্ষ্য করেন, এইটুক সমান তো Z, তাই না? এই তো এখানে লিখলাম এটুক সমান Z, এটা এখন ইউজ করব। তাহলে আমরা সিম্পলি এখানে লিখে দিতে পারবো ইন্টু Z, তাহলে Z ক্যান্সেল, দ্যাট ইজ 1। তাহলে এই প্রদত্ত যে আমাদের রাশি বা গিভেন এক্সপ্রেশন, এটার মান কত পেলাম? 1। এটা আমাদের ইভালুয়েট করা হয়ে গেল। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।